বর্ষা তার সঙ্গে নিম্নচাপে ভ্রুকুটি, যার ফলে সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। নামখানা, কাকদ্বীপ, সাগর, পাথর প্রতিমা সহ উপকূলবর্তী এলাকায় ঝড় এবং বৃষ্টির দাপট সকাল থেকে। গত সপ্তাহে অবিরাম বৃষ্টি এবং তার ফলে এখনো জলমগ্ন বিঘের পর বিঘে চাষের জমি। তারপরে আজ সকাল থেকে ফের বৃষ্টি, একাধিক জায়গায় মাটির বাঁধ ভেঙেছে। একটানা বৃষ্টিতে দুর্বল বাঁধে ধস নামার আশঙ্কা। ফের নিম্নচাপ সাগরে, যার জেরে বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, গত সপ্তাহে আমরা দেখেছি হচ্ছে একটি নিম্নচাপের প্রভাব, এবং তার জেরে গত সপ্তাহে মঙ্গল বুধ এই সময়টা করে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আবারও একটি নিম্নচাপ তৈরি হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের অবস্থান ছিল, সেটাই নিম্নচাপে পরিণত হয়েছে এবং আমাদের উপকূল অঞ্চল, উড়িষ্যার উপকূল অঞ্চল, বাংলাদেশের কিছুটা অংশে যে উপকূল অঞ্চল সেখানে সেটা অবস্থান করছে, এবং তার জেরেই কিন্তু আবহাওয়ার বদল আমরা গতকাল থেকেই লক্ষ্য করছিলাম। আজকেও সেটা কিন্তু চলছে এবং সকাল থেকেই গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই প্রায় সূর্যের দেখা মেলেনি। একেবারেই মেঘলা আকাশ, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি শুরু হয়েছে। মূলত পশ্চিমের দিকের কিছু জেলায় বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মতন জেলাগুলোতে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। আগামীকালকেও এই পরিস্থিতি বজায় থাকবে এমনটাই বলা হচ্ছে। বুধবারের পর পরিস্থিতি কিছুটা বদল ঘটতে পারে, তবে উত্তরবঙ্গেও যেটা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু বৃষ্টির প্রভাব। ওপরের দিকে যে 3টে জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3টি জেলাতে কিন্তু ভারী বৃষ্টি সকাল থেকে চলছে এবং সেটা আগামীকালও চলবে। উত্তরবঙ্গে অন্যান্য জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি সেটা চলছে। সার্বিকভাবে যেটা বলা চলে যে নিম্নচাপের অবস্থান যেমন রয়েছে, তেমনি এই মুহূর্তে আমরা জানি যে মৌসুমী অক্ষরেখা অত্যন্ত সক্রিয়, ভরা বর্ষাকাল। এই দুটো কারণে এই মুহূর্তে কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটা গোটা রাজ্য জুড়ে, বলা ভালো গোটা দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি চলছে এবং এই পরিস্থিতি আপাতত 2-3 দিন বজায় থাকবে এমনটাই মনে করা হচ্ছে। তারপরে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটলেও ঘটতে পারে। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি থেকে যে সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যা, জল জমা বা প্লাবিত হওয়ার যে সমস্যা, সেগুলো নিয়েও কিন্তু একটা সতর্কতা জারি করে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অরিত্রিক। খেজুরির দিকে নজর দেব। দুজনের রহস্য মৃত্যুর ঘটনা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকা 12 ঘন্টার খেজুরি বন্ধে বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে। বাঁশগোড়ায় ট্রাক ভাঙচুরের অভিযোগ বন্ধ সমর্থকদের বিরুদ্ধে, আর জোর করে বন্ধ করানোর চেষ্টার অভিযোগে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, এমনই জানিয়েছেন কাঠির এসডিপিও। আর খেজুরি বিদ্যাপীঠের কাছে ফলের পেটি রেখে হুড়িয়া খেজুরি রাজ্য সড়ক অবরোধ।